দেখুন, আমি কিছুটা অসুস্থ ছিলাম, তো সেটা আইসিইউতে বা ভেন্টিলেশনে পর্যায়ে যায়। আলহামদুলিল্লাহ। তো এটা একটু শ্বাসকষ্ট হচ্ছিল। আমার বাইপাস সার্জারি হয়েছিল 2019 সালে, এবং এরপর প্রচন্ড শীত যখন হয়, শীতের সময় একটু অসতর্ক হলে শ্বাসকষ্টটা বেড়ে যায়, এবং সে কারণে আমাকে 3-4 দিনের জন্য হসপিটালে যেতে হয়েছে। কিন্তু নানান গুজবের মধ্যে শাখা প্রশাখা বিস্তার করেছে। আমি জানি কেউ আমাকে মেরে ফেলছে, কেউ মৃত্যুশয্যা, কেউ বলছে ভেন্টিলেশনে আছে। 5 আগস্টের পরে এমন পরিস্থিতি আরো অনেকবার হয়েছে। হঠাৎ দেখলাম যে আমার নামাজে জানাজা হচ্ছে, কবর করছে, আমাকে সমাহিত করছে, আমি মরে গেছি। এ ধরনের গুজব বহুবার ছড়ানো হয়েছে। তো এটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে, তাকে গুজব ছড়িয়ে কেউ মারতে পারবে। ইলেকশন, আমরা তো ইলেকশনের দল। আওয়ামী লীগ নির্বাচন দল, নির্বাচনমুখী দল, কিন্তু আমাদের দেশের যে বাস্তবতা, দেশের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করেছে, এবং এই নির্বাচনে আমাদের প্রতীক নৌকা অনুপস্থিত, আমাদের কার্যকলাপ নিষিদ্ধ, আমাদের ছাত্রলীগ নিষিদ্ধ। এমত অবস্থা নির্বাচনে অংশগ্রহণের মতো কোনো সুযোগ আমাদের সামনে খোলা নেই, এবং তাদের নিজেদের মধ্যেও নানা বিষয়ে দ্বন্দ্ব সংঘাত আছে। এর ফলে নির্বাচনের ভবিষ্যৎ আসলে 12 ফেব্রুয়ারি হবে কিনা, এটা